নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব এই যে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার পর যখন প্রিন্ট করবেন, সেটা পিভিসি কার্ডে হোক বা আপনি যদি এমনি ফটো পেপারে বের করে ল্যামিনেশন করতে যান, দেখবেন এর সাইজটা সঠিক মতো আসছে না। তো এইটাকে সঠিক সাইজে আপনারা কিভাবে আনবেন সেই সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করব। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি এইরকম একটা আয়ুষ্মান কার্ডের সামনের পেজ আর পিছনের পেজ দুটো এখানে ফটোশপে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু এটা আইডি কার্ড যে সাইজ হয় সেই সাইজে কিন্তু নেই। তো সেই জন্য এইটাকে যদি আমরা প্রিন্ট করি সাইজটা অন্যরকম হয়ে যাবে। তো এইটাকেই সঠিক আইডি কার্ড সাইজ কীভাবে করবেন একদম খুব অল্প সময়ের মধ্যে, সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এইটা আইডি কার্ড সাইজ আপনারা ফটোশপের মাধ্যমেই বানিয়ে নিতে পারেন, সেটা যে কোনো ফটোশপই হোক না কেন আপনার কাছে। তো আপনি এই যে সাইজটা যেটা বলবো, এই সাইজটা যদি আপনারা করেন আপনি পিভিসি কার্ডও প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি এমনি আধার কার্ড যেমন বের করেন ওই রকম ল্যামিনেশন করেও দিতে পারবেন, একদম সেম টু সেম সাইজ হবে। তো চলুন, আগে সর্বপ্রথম ডাউনলোড করার পর আপনি দেখতে পাবেন ডাউনলোড করার পর ফোল্ডারটা এরকম আপনার পিডিএফ আকারে আসবে। তো সেটাকে আপনি ফটোশপে নিয়ে গিয়ে ওপেন করে নেবেন। তো যখন ওপেন করবেন এরকম দেখবেন এখানে দুটো পেজ দেখাবে, ঠিক আছে, দুটো পেজ এইরকম, উপরে একটা নিচে একটা। তো এই দুটো পেজকে আপনারা ফটোশপে নিয়ে আসবেন, দুবার ওকে করবেন। তো এরকম প্রথমবার ওকে করবেন, তো এখানে রেজুলেশন চাইবে, কত রেজুলেশন আপনি দিতে চাইছেন। তো অবশ্যই এটা 300 মানে 300 রেজুলেশনের মধ্যে রাখবেন। তো এইটা এরকম করে ওকে দিয়ে দিলে এটা কিন্তু এখানে খুলে যাবে। তো সেমভাবে আবার একবার পিছন দিকটা নেওয়ার জন্য সেমভাবে আর একবার ওপেন করবেন, এরকম নিচেরটা এরকম দেখবেন পিছন দিকটা চলে আসবে, দিয়ে ওকে রেজুলেশন 300 দিয়ে ওকে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন এটা ফটোশপে দুটো পেজ এরকম খুলে যাবে। তো এই দুটো পেজকে আপনাদেরকে সাইজে নিয়ে আসতে হবে। তো খুবই সহজ, আপনারা এই পেজটাকে সিলেক্ট করবেন, এখানে একটা পেজ প্রথমে সিলেক্ট করবেন, তারপর এটাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এখানে আপনি ক্রপ টুলে চলে যাবেন, সমস্ত ফটোশপেই আছে। তো আমি যেভাবে বলে দেবো, ক্রপ টুলে ক্লিক করার পরেই ওপরে উইথ আর হাইট আর রেজুলেশন এই তিনটে জিনিস আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এটা কত কত দেবেন, প্রথমে উইথ দিয়ে দিবেন 86 mm, এটা লিখবেন, মানে 86 mm দেবেন। তারপরে হাইটে দেবেন 54 mm আর রেজুলেশন 300। তো এইটা কিন্তু একদম পিভিসি কার্ডের সাইজ। এটা এর থেকে যদি কম বা বেশি করেন তাহলে পিভিসি যে কার্ডে প্রিন্ট করলে কিন্তু সাইজের একটু হেরফের হতে পারে। তো আপনি এই সাইজটাই রাখার চেষ্টা করবেন, তাহলে এইটাই যদি রাখেন তাহলে আপনার একদম পিভিসি কার্ডের মাপেই আপনি বের করতে পারবেন। আর আপনি যদি ল্যামিনেশন করে দিতে চান তাহলে সাইজটা একটু এদিক ওদিক করতে পারেন, একটু বেশিও করতে পারেন। 86 জায়গায় আপনি এখানে 87, 88 বা 90ও করতে পারেন, এতে একটু বড় হতে পারে, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। তো আমি এখানে 86 আর এখানে হাইটে 54 দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো এখানে রেজুলেশন 300 এটা দেওয়ার পরে এই পেজটাকে পুরো ফুল সিলেক্ট করে নেবেন। সহজ পদ্ধতিতে আমি দেখে নিচ্ছি, এরকম সিলেক্ট হয়ে গেলেই আপনি এটাকে সরিয়ে নিয়ে আসবেন এদিকে, কন্ট্রোল টি চেপে দিলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটাকে এদিকে একটু সরিয়ে নিয়ে আসবেন। তো আপনারা একটা আইডি কার্ড সাইজের মতো এরকম নিয়ে আসবেন, দিয়ে এন্টার করবেন, দেখবেন এটা একটু ছোটো হয়ে যাবে। তারপরে এটাকে আপনি ক্রপ করবেন, দেখবেন এটা সাইজে ফিট হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এখনও ফিট হয়নি, তো এখনও এতটা পর্যন্ত এই পেজটাকে রাখতে হবে। তো এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন, দিয়ে আবার কন্ট্রোল আর টি একসঙ্গে চাপবেন, এটাকে একটু সরিয়ে নিয়ে আসবেন, এবারে এন্টার মেরে দেবেন। তারপরে এবারে সিলেক্ট করে দেখুন পুরোটা আসছে কি না। এবারে দেখতে পাচ্ছেন এখনও একটু বাকি আছে, তাই এটাকেও ক্যান্সেল করে দেবো, আর একটু সরিয়ে দিলেই হবে। ব্যাস, এইবারে এটাকে সিলেক্ট করুন, দেখছেন পুরো মাপের হয়ে গেছে, দিয়ে এটাকে এন্টার করে দিন। ব্যাস, এই হচ্ছে আইডি কার্ড সাইজ হয়ে গেল। এইটাকে আপনি সেভ করে নিলে এরকম করে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ এরকম করে আপনারা সেভ করে নেবেন, তাহলে আপনারাও এইটাকে আপনি পিভিসি কার্ড বা ল্যামিনেশন যাই প্রিন্ট করুন না কেন আপনার সাইজ একদম পারফেক্ট আসবে। তো বন্ধুরা, এটাই জানানোর ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।